আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব 13 থেকে 16 মাস বয়সী শিশুর খাদ্য তালিকা নিয়ে। 13 থেকে 16 মাস বয়সী শিশুদের জন্য সেরা খাদ্যগুলি হলো ফল। ফলগুলিকে ছোট ছোট টুকরো করে কাটুন যাতে আপনার সন্তান সেগুলিকে সহজেই তুলে নিয়ে খেতে পারে। ফলগুলি খুব ছোট ছোট হওয়া এবং সহজে চিবানোর যোগ্য হওয়াকেই নিশ্চিত করুন, তা না হলে এগুলি আপনার ছোট্ট সোনার গলায় আটকে গিয়ে শ্বাসরোধ করতে পারে। উদাহরণ হিসেবে তাদেরকে আঙুরগুলিকেও সম্পূর্ণ গোটা দেওয়ার পরিবর্তে সেগুলোকে আপনার ছোট ছোট টুকরো করে কেটে দেওয়াই উচিত। দুধ। প্রতিটি শিশুর জন্য দুধ আবশ্যক। এটা অত্যন্ত পুষ্টিকর এবং তাকে শারীরিক দিক থেকে শক্তিশালী এবং মানসিকভাবে তীক্ষ্ণ করে তুলতে সাহায্য করে। যদি আপনি এখনও বাচ্চাকে বুকের দুধ খাওয়ান অথবা তাকে গরুর দুধ খাওয়ান, খুব অতিরিক্ত মাত্রা এগুলি তাকে খাওয়াবেন না। যদি দুধের ধারায় তার পেট পূর্ণ হয়ে যায়, সে আর শক্ত খাবার খেতে চাইবে না। তাই বাচ্চাকে দুধ খাওয়াবেন, কিন্তু পরিমাণ মতো, অতিরিক্ত মাত্রায় খাওয়াবেন না। সবজি। এই সময় থেকে আপনার ছোট্ট সোনা ব্রোকলি এবং ফুলকপি সহ বেশিরভাগ সবজিই খেতে পারে। এগুলির ডাঁটা সেটে এবং সামান্য একটু পিষে নিয়ে আপনি তাকে দিতে পারেন। অন্য স্বাস্থ্যকর বিকল্পগুলি হলো চটকানো আলু এবং গাজর, যেগুলি জলখাবার হিসেবে দেওয়া যেতে পারে। এছাড়াও আপনি গাজরগুলিকে লম্বা লম্বা সরু টুকরো করে কাটতে পারেন এবং তাদেরকে আঙুল দিয়ে তুলে খাবার জন্য দিতে পারেন। মাংস। আপনার ছোট্ট সোনাটির জন্য সাদা মাংস হলো প্রোটিনের এক মহান উৎস। খাওয়ানোর আগে আপনি এগুলিকে ভালো করে রান্না করে এবং ছিঁড়ে টুকরো টুকরো করে নিতে পারেন। মাংস 15 মাস বয়সী শিশুর এক মহাখাদ্য হিসেবে পরিচিত, যেহেতু এটি হলো একটি শক্তি প্রদানকারী খাদ্য এবং যা সারাদিন ধরে আপনার শিশুকে রাখে চলমান। দই। ছোট্ট শিশুদের জন্য দই হলো একটি স্বাস্থ্যকর খাদ্য বিকল্প। এটি শিশুদের 6 মাস বয়স থেকেই তাদেরকে দেওয়া সঠিকভাবে নিরাপদ বলে মনে করা হয়। এই দুগ্ধজাত পণ্যটি সম্পূর্ণরূপে পুষ্টিগুণে সমৃদ্ধ এবং এছাড়াও এটি আপনার শিশুর জন্য একটি স্বাস্থ্যকর সুস্বাদু খাদ্য বিকল্প রূপেও বিবেচিত। বাদাম। বাবা মায়েরা প্রায় তাদের সন্তানদের বাদাম খেতে দিতে ইতস্তত বোধ করেন, বাদাম থেকে অ্যালার্জি হওয়ার অথবা সেগুলি তাদের গলায় বিষম লাগার ভয়ে। বেশ, যদি আপনার বাচ্চা বাদামের প্রতি অ্যালার্জি প্রবণ না হয়ে থাকে, তবে আপনি আপনার বাচ্চাকে শক্ত খাবারের সাথে পরিচয় করানোর সময় তাকে এগুলি খাওয়ানো শুরু করতে পারেন। গলায় আটকে বিষম লেগে যাওয়ার কারণে বাদামগুলিকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিন, যাতে আপনার ছোট্ট সোনা সেগুলিকে সহজেই চিবোতে এবং গিলে ফেলতে পারে। দানাশস্য। আপনার টলমল করা শিশুটির বৃদ্ধি এবং বিকাশের জন্য তাদের দানাশস্য পরিবেশন করা অপরিহার্য। আপনি অল্প পরিমাণে গমের আটা, বাজরা, রাগি, মিলেট এবং রাজগিরা আটার সাথে আপনার ছোট্ট মানিকটির পরিচয় করাতে পারেন। বিনস বা মটরশুঁটি। 14 সপ্তাহ বয়সী শিশুদের অন্য আরেকটা স্বাস্থ্যকর জলখাবারের বিকল্প হলো মটরশুঁটি। যদি আপনার বাচ্চা রাজমা খেতে পছন্দ করে, তবে তাকে একদিনে 3 টেবিল চামচ করে রাজমা খেতে দিতে পারেন। রাজমার মধ্যে সঠিক পরিমাণে ক্যালোরি থাকে এবং কোনো ফ্যাট থাকে না, যা সেগুলোকে আপনার শিশুর জন্য পুষ্টির মহা উৎসে পরিণত করে। তো 13 থেকে 16 মাস বয়সী শিশুর খাদ্য তালিকায় এ ধরনের পুষ্টিকর ও স্বাস্থ্যকর সমৃদ্ধ খাবার অবশ্যই রাখা অত্যন্ত জরুরি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম আরও নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।